দেখি না আপনার এই 500 টাকাটা দেখি বিকাশের যে খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসারের দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলন সহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি, ঘুষ দাবি সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আমরা দুদক খুলনা থেকে এনফোর্সমেন্ট অভিযান প্রেরণ করি, মানে পরিচালনা করে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। আমরা পুরো অফিস তল্লাশি করেছিলাম, করে এখানে নকল নবিশ রাসেল শিকদার, ওনার ব্যাগে আমরা প্রায় 70,000 টাকার মতো টাকা পেয়েছি এবং সেটার উনি প্রপার ব্যাখ্যা দিতে পারেননি। যিনি উনি বলেছেন বিকাশের ব্যবসা করেন বা আমি আসলে উনি আসলে যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারপর আরেকজন নকল নবিশ আছেন যিনি মিতা, তার ব্যাগে আমরা বেশ কিছু ব্যাংকিং ট্রানজ্যাকশন যে করে সেই ডকুমেন্টস পেয়েছি এবং সেখানে প্রায় 12 লক্ষ টাকার এফডিআরও পাওয়া গেছে। সেটার ব্যাখ্যা উনি এখনও দিতে পারেনি, উনি বলছেন দিতে পারবেন। আমরা তাকে সময় দিয়েছি, উনি হয়তো বা 2-1 দিনের ভিতরে আমাকে রেকর্ড করতে সরবরাহ করবেন। মজার বিষয় হলো রাসেল সিকদার নামে যে নকল নবিশ আছে তার একটা বিকাশ অ্যাকাউন্টে এখানকারই সহকারী রেকর্ড কিপার দীপক কুমার ব্যানার্জি গত 1 মাসে দেখলাম যে তার অ্যাকাউন্টে এই বিকাশের মাধ্যমে কিছু টাকা উত্তোলন করেছে, সেটার ব্যাখ্যা উনি পরিপূর্ণ দিতে পারেননি। এছাড়া এখানে দালালদের দৌরাত্ম দেখা গিয়েছে। আমরা যখন এখানে ছদ্মবেশে এসেছিলাম তখন আমরা 2 জন নকল নবিশকে পেয়েছি যাদের আসলে এখানে কোনো ধরনের নিবন্ধন নেই, অফিসিয়াল কোনো ম্যান্ডেট নেই, কিন্তু এখানে ওনারা বিচরণ করছে এবং দলিল উত্তোলন করতে বা নকল উত্তোলন করতে সরকারি যে ফি তার অতিরিক্ত ফি দাবি করছে। তো আমরা সার্বিক বিষয়ে আমরা জেলা রেজিস্ট্রার মহোদয়ের সাথে কথা বলেছি। উনি নকল নবিশ সহ যারা আছেন তাদের রেজিস্ট্রি বাতিল এবং তাদেরকে শোকজ করার ব্যবস্থা করছেন। Voice of Tiger.